ঢাকনা দিয়া রাখছি, ভিতরে একটা প্রাণী। এই প্রাণীটার নাম কি যদি আপনি বলতে পারেন, আমি মনে করব আপনি নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার নবুয়তি দিয়েছে। আমি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবো না, কালিমা পড়ে ইমানদার হয়ে যাব। আমার নবী বলল, চাচা আমি যদি আপনার সিন্ধুকের ভিতরে যে পাত্র, এই পাত্রের ভিতরে কোন প্রাণী, এটা যদি আমি বলি আপনি কালিমা গ্রহণ করবেন, এখন আমি আমার জবান দিয়া আমি বলবো না, আপনি প্রাণীর কাছে গিয়া আপনি সিন্ধুকের কাছে গিয়া দাঁড়াইবেন। যদি সিন্ধুকের ভিতরে থেকে আমি নবীর পক্ষে কালিমার তালকিন দেয়, আমি নবীর পক্ষে কালিমার সাক্ষী দেয়, তাইলে আপনি দয়া করে তওবা করবেন কি করবেন না? কয় এইটা হইলে তো আরো ভালো হয়, কারণ সিন্ধুকের ভিতরে পাত্র, তার ভিতরে প্রাণী, এটা কেমন কইরা বলবে তুমি কে? কয় দেখেন না, আমি বললে হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আগে গিয়া দেখেন আপনার যে প্রাণী আপনি লুকাইছেন, এই প্রাণী আমি নবীর পক্ষে কালিমা পড়ে কি পড়ে না? একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। নবীজি ঈমান শোনো তাহার শান, সুবহানাল্লাহ কান। নবীজি ঈমান শোনো তাহার, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। হায় হায় নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি শোনো তাহার, জোরে নবীজি। রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, ঠিক না ঠিক? রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘি ছায়া করত দান। নবীজি আন শোনো তাহার শান, বললেন নবীজি শোনো তাহার। বোরাকে সে নবীর কাছে করল অভিমান, বোরাকে সে নবীর কাছে করলেন অভিমান। রোজ হাসরে আমির আম্মা বা'দ, সকলে জবান খুলে মহাব্বতের সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. أيضا قال إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آله مولانا। এক
একটা জবানও বন্ধ রাখা যাবে না। মায়া করে প্রেম নিয়ে দরদ নিয়ে পড়া যাবে কিনা? আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, রসুল আপনি বইলেন না। আল্লাহ মারহাবা। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। রহমতেরি নবী মুদার বরকতেরি খাজিনা, যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মাদিনা। আল্লাহ মাশাআল্লাহ জোরে। ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা কালিমা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। বলেন দুনিয়া চলে না, মুমিন বাসে না জিকির ছাড়া। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা হৃদয়ে রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আসমে জাতের জিকির করব, যার যার কলবের দিকে একটু মতওয়াজ্জহ হয়। অতীতের গুনার কথা একটু খেয়াল করে এদিক সেদিক ধার ফিরানো যাবে না। যার যার গুনার কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের আসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এ মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 চাঁদ সরোজার গ্রহ জিনিন সোনার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা ফলে ফলে দে দোলা আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ কত ফকির দরবেশ বাদশাহ দলি তেজে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি বাস করে সে গাছ তলায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী নারায়ণপুর উত্তরপাড়া সরকার বাড়ি কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চমতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ইদ্রিস সরকার হোমনা কুমিল্লা, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে আলোচনা করেছেন আমার এই দীর্ঘদিনের বন্ধুবর, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশেষ করে আমার ভাইরা আপনাদের এলাকারই কৃতি সন্তান, অত্যন্ত মিষ্টভাষী, অনলবর্ষী, তেজস্বী, শ্রুতি মধুর কণ্ঠে অত্যন্ত সুন্দর সাজানো গোছানো মন মাতানো আলোচনা করেছেন মাওলানা হারুনুর রশিদ আল কাদেরী, শিক্ষক তেবাগিয়া দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জুড়ে বলেন আমিন। তাছাড়াও আলোচনাও করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কবির হোসেন MA, খতিব নারায়ণপুর উত্তরপাড়া শাহী জামে মসজিদ হোমনা কুমিল্লা। আজকের মাহফিলের তালিম পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি ডাক্তার আব্দুল বারেক ভূঁইয়া সাহেব, খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। উপস্থিত আছেন এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ, উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক আমার মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই নারায়ণপুর উত্তরপাড়া সরকার বাড়ির উদ্যোগে এলাকার মাইয়েত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় যে মাহফিল আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, বাবা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? এই তো আয়া গেছে সামনে জাতীয় ত্রয়োদশ নির্বাচন, এক কাপ চা খাইলে কি যে হাল মারবো, কি যে কুদানি এখনই শুরু হয়ে গেছে। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। যুবকদের তো কইলে আর সারে না। আমার ভাইরা একটু যদি খালি গরম চা খালি মোহ দিয়া দিতে পারে, লাফের লগে জাফের লগে ফেডে রাত জুড়ি একসাথ করে লাইতে রাজি। আমার আপনার এই জবানের মালিকটাকে, আরেকটু যদি কোন জবানের মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, সবাই গলা ছেড়ে বলেন আল্লাহ। আর একটু মায়া করে বলেন আল্লাহ। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। যেই জায়গার মধ্যে আছেন বাবা,
এই জায়গার মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য রহমতের ফেরেশতারা গুনাহ মাফির আদালতে আল্লাহ পাকের দরবারে তোমার আমার পক্ষে একমাত্র মাগফিরাত কামনা করবে। এই জায়গায় থাকলে বৃষ্টির সেই ভারী রহমত আমার আপনার উপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন। এই জায়গা ছেড়ে যারা বাহিরে আনাগোনা করে ওই জায়গার মধ্যে থাকলে মুখের দ্বারা ফাহেসা কথা বলার কারণে গুনাহ হওয়াটা স্বাভাবিক। আমার আপনার দ্বারা বাবারা বন্ধুরা অন্যায় করা স্বাভাবিক। এই জায়গার মধ্যে থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত কামাই করা এটা চিরন্তন সত্য, কোনো সন্দেহ নাই। কথা বলেন বাবা, ঠিক না ভাই? ঠিক। বিশেষ করে ভাইরা আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের প্রিয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত প্রিয় ধর্ম হলো ইসলাম। এইটার মধ্যে বিনা দরখাস্তে আল্লাহ পাক কবুল করেছেন। এই বাবারা বন্ধুরা ইসলাম পাইয়া বাবা আমি আপনি খুশি না বেজার? পিছনের লোকেরা বলেন খুশি না বেজার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে শুধু ইসলাম নামের দৌলত পাইয়া তোমরা ক্ষান্ত নও। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিস কুদসিতে আল্লাহ ফরমান আমার আল্লাহ পাক যদি তার হাবিবকে পয়দা না করতেন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সিদরাতুল মুনতাহা এমনকি মানব দানব চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র আমারে আপনারে কিছুই আমার আল্লাহ বানাইতেন না। এই নবীর উম্মতি মুহাম্মাদি হিসাবে আমার আল্লাহ পাক কবুল করেছেন। এই নবী পাইয়া বাবা খুশি না বেজার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি একমাত্র আমার হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে। আমি আল্লাহ তোমাদেরকে বেহেতের বলেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। বাবা নবীর উম্মত হইয়া আমার আপনার দাম যতক্ষণ তুমি আমি জান্নাতের ভিতরে কদম না দিব অন্যান্য নবী রাসূল ওই জান্নাতে কদম দেওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। একটু জোরে কর। মাঝে মধ্যে একটু জবানটা যদি আমার আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলা লাগে, আলহামদুলিল্লাহ বলা লাগে, আল্লাহর নামে তাকবীরের ধ্বনি যদি দেওয়া লাগে, বলেন তো বাবা এই জবানটা যেহেতু আল্লাহ পাক আমার আপনার ভালো রাখছে, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন বাবা, খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক নেয়ামত আমার আপনার বাড়ায়া থাকবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর নেয়ামত পাইয়া নেয়ামত খাইয়া যারা না শুকর গুজারি করবে তা থেকে আমার আল্লাহ নেয়ামত ছিনিয়ে নিবেন। শুধু নিয়া ক্ষান্ত নয়, পরকালীন তোমার আমার জন্য কঠিন দর্দনায়ক আযাব রিজার্ভ করে রাখছে কে? আরো জোরে বলেন কে কে কে? বাবা গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে আমার নেয়ামতের সাগরে তোমাদেরকে আমি আল্লাহ ডুবাইয়া রাখছি। যেদিকে তাকাই আল্লাহর নেয়ামত। আমার ভাইরা নিজের পায়ের থেকে মাথার তালু পর্যন্ত নাভাদ মস্তক একটু যদি খেয়াল করেন কি সুন্দর করে বডি আমার আল্লাহ বানাইলেন, কেমন কারিগর, কেমন আমার আল্লাহ পাক, তোমার আমার একমাত্র প্রতিপালক। সে আমার আল্লাহ পাক বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা আমার নেয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। ডান দিকে তাকাইলে আমার আল্লাহর নেয়ামত, বাম দিকে তাকাইলে আমার আল্লাহর নেয়ামত,
গাছের দিকে একটু তাকায় দেখেন কত ফল ফলাদি মৌসুমি আমার আল্লাহ খাওয়ায় পড়ায়, এরপরে কেন তুমি আমি রবের শুকরিয়া আদায় করব না? বাবা প্রশংসা করব কার? আরো জোরে বলেন প্রশংসা করব কার? এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। তার মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী তোমার আমার জন্য সবচাইতে নেয়ামতে আলা। কি বলেন বাবা, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা গভীর মনোযোগ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, এই নবীরে যারা ভালোবাসবেন, যারা মহাব্বত করবেন, বাবা চোখ কান একটু খোলা রাখেন। তার দাম, তার ইজ্জত, তার সম্মান দুনিয়া বাড়াইবে। আমার আল্লাহ আখিরাতে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। আরো জোরে কোন? নবী মানার নাম হলো ঈমান। নবী মানার নাম কি? আরো জোরে বলেন, নবী মানার নাম কি? এ বাবা আসুন, মুসা কালিমুল্লাহর জমানায় একটা লোক 200 বছর লম্বা হায়াত পাইছে। কত বছর? আচ্ছা বলেন তো, এই দেশের মধ্যে লম্বা 200 বছর হায়াত পাউন না এমন কোন আমাদের পূর্বপুরুষ বা বাপদাদার আমলে কেউ পাইছে বলতে পারবো? বা বর্তমান সময়ে 100-র উপরে 150 বছর চলছে এমনও তো নজির নাই। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুসা কালিমুল্লাহর জমানায় এই লোকটা দেশ আমার ভাইরাও 200 বছর লম্বা হায়াত পেয়েছে। জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, সৎ কাজ করে নাই, নেক কাজ করে নাই। হঠাৎ করে লোকটা মারা গেছে। বাবা আমাদের কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যদি আমাদের 500 বছর আল্লাহ হায়াত দেয়, তারপরে দুনিয়া থাকার জায়গা না। আমার নবী পৃথিবীর বুকে থাকতে পারে না। তুমি আমি কসিমউদ্দিন, রহিমউদ্দিন, হালিমউদ্দিন যত বড় আশা কইরা বাসা বাঁধছি, এই জমিনে থাকার মতন ক্ষমতা আমাদের কারোই নাই। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, সাদেরি দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ঠিক না বাটে? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? সন্ধ্যা হলি ডুবিবি বেলা, সাঙ্গ হবি ববেরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? বলেন, কার লাগিয়া এত এত আশার বাসা তোমার, নিমিষিতে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষিতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? বলেন, কার লাগিয়া এত মায়া? একটু আওয়াজ দিয়ে বলবেন নি বাবা মারহাবা। এই যে সরকার বাড়িতে আজকে মাহফিলের ব্যবস্থা করেছে, বলেন তো বাবা এমনকি 2-1 লোক নাই যে তার আপন কবরের মধ্যে গেছে? এমন আছে না নাই? আমার বাইরে এমন কেউ বুকে হাত রেখা বলতে পারবো না যে আমার আপন কবরের মধ্যে নাই। এমনও সন্তান মাহফিলের মধ্যে বসা আছেন, নিজের জনম দুঃখিনী মারে কান্দে কইরা কইরা কবরে নামাইছেন। এমনও সন্তান এই মাহফিলের মধ্যে বসা আছেন, নিজের বাবারে শেষবারের মতন কবরে নাই মা, তুমি আমি মাটি তার কবরে দিও। জনমের তোরে বিদায় দিয়ে চলে আসছি, কোন দিন জানি রে
তোমার আমার এই বাড়ি ছেড়ে ঘর ছেড়ে কবরের দেশে লাগে। আমার বাবারা বন্ধুরা চলে যাওয়ার ডাক চলে আসে, নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। কি বলেন বাবা, কথা ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহ পাক বলেন ওয়ামা তাদেরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আর একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। বাবা, কার কোথায় রিজিক, কে কি খাবো, কে কোথায় যাব, একমাত্র জানে আমার আল্লাহ। জানে কে বাবা? আগামী দিন কি খাবেন সেইটা আমি আপনি পরিকল্পনা করলেও আল্লাহ যদি রিজিক না রাখে তোমার আমার দ্বারা খাওয়া সম্ভব না। তুমি আমি রাতের বেলা নিয়ত করছি আগামী দিন ঢাকা যাব, মনের অনেক কাজ আছে, কিন্তু দেখা গেল ওই লাইন ঘুরাইয়া অন্যদিকে তোমার আমার আল্লাহ পাক ডিভাইডেড কইরা আরেক দিকে আল্লাহ পাক নিয়ে যায়। কারণ কি, কারো হাতে নয়, সব কিছুর একচ্ছত্র ক্ষমতা আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে। কি বলেন, কথা ঠিক না ভাই ঠিক? আমি আপনি কি খাবো কেউ জানে না, একমাত্র জানে তিনি হলেন কে? আরো জোরে বলেন, আমার আপনার রিজিকের ব্যবস্থা কে কে করেন? কে করেন? সবাই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলা যাবে নি আল্লাহ। আমার আল্লাহ পাক বলে জগৎবাসীরা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব প্রাণী রিজিকের ব্যবস্থা করেন ইনি কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, যিনি একমাত্র উত্তম রিজিক দাতা, সে আল্লাহরে আমি আপনি মানি কি মানি না? আরো জোরে বলেন, আল্লাহকে মানি কি মানি না? এই আল্লাহরে পাইতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কি বলেন, কথা ঠিক না ভাই ঠিক? এমন আমার ভাইরা মুসা কালিমুল্লাহ ওনার একজন উম্মত 200 বছর লম্বা হায়াত পাওয়ার পরে জীবনে একটা নেক কাজ করে নাই, সৎ কাজ করে নাই। এই লোকটা মারা গেছে। এলাকার মানুষ তার মৃত্যুর সংবাদ পাইয়া আনন্দে আত্মহারা মুসা নবীর কাছে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের এলাকার এমন এমন এই লোকটা মারা গেছে, আমরা নিস্তার পাইলাম, আমরা আনন্দ প্রকাশ করছি, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই লোকটা জানা মতো এক ওয়াক্ত নামাজ করে নাই, এই লোকটা জানা মতো জীবনে কোনো দিন এমন নেক কাজ করে নাই, সৎ কাজ করে নাই। এই লোকটার জন্য একটা কঠিন আপনি ব্যবস্থা নেন, মানুষ যেন তারে দেখা শিক্ষা গ্রহণ করে। মুসা নবী সিদ্ধান্ত করলেন এই লোকটারে কোনো গোসল দেওয়া যাবে না, কাপনে কাপন পরানো হবে না, এই লোকটার জানাজা দেওয়া যাবে না, এই লোকটারে আস্থা তার লাশ জংলার মধ্যে রাইখা আসতে হবে। তার লাশ শ্রীগাল কুকুর টাইনা টাইনা তারে খাবে। একটু চিৎকার মেরে বলবেন নে আল্লাহু আকবার। মুসা নবী সিদ্ধান্ত করার পরে তখনকার দিনের আমার ভাইরা, ওনার কওমের লোকেরা এই লোকটারে জংলার মধ্যে রাইখা আসছে। হঠাৎ কইরা গভীর রাত্রে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর নিকট নোটিশ জারি করে দিছে, এরে মুসা, তুমি কে সিদ্ধান্ত দেওয়ার লোক নামাজ পড়ে নাই, এমন এই লোকটা নেক কাজ করে নাই, সৎ কাজ করে নাই, তাই বইলা তার লাশ জংলার মধ্যে ফেলে আসার তুমি নির্দেশ করার কে? তুমি তো বিচার করার কেউ না। আমার রিজিক দিলে আমি দেই, আমি আল্লাহ তারে হায়াত দিয়া রাখছি, আমি আল্লাহ তার এই পর্যন্ত বাঁচাইয়া রাখছি, তার হায়াত শেষ আমি আল্লাহ নিয়ে আসছি। কিন্তু সে কি করলো আর কি করলো না, তাই বইলা তারে জানাজা না দিয়া, কাপনে কাপন না দিয়া জংলার মধ্যে তার লাশ রাইখা আসছ। এ মুসা, এইটা কিন্তু তোমার সঠিক
এই তোমার সিদ্ধান্ত সঠিক হয় নাই, আমি আল্লাহ তোমার এই বিচারের দায়ভার তোমার হাতের মধ্যে আমি দেই না। বেলা উঠার আগে আগে এ মুসা তুমি মানুষজনদেরকে জানায়া দাও যে যারা যারা জান্নাতি কোনো ব্যক্তির জানাজা যদি দিতে চায় তাইলে তার জানাজায় যারা শরীক হয়ে যায়, এই লোকটার জানাজায় যারা যারা শরীক হয়ে যাবে তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ কইরা সাফ কইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বইলা ঘোষণা করে দিব। আরেকটু জোরে কর না। মুসা কালিমুল্লাহ আল্লাহ, তাইলে এই লোকটা এত দামি আমরা তো বুঝতে পারলাম না। আমার তো এলাকার কওমের লোকেরা কইছে লোকটা সুবিধাজনক ছিল না, এই লোক জীবনে নামাজ রোজা করে নাই, ভালো কোনো কাজ করতে দেখে নাই, তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। কিন্তু এমন কি কাজ আপনার কাছে লোকটা করেছে? আপনি আল্লাহর কাছে জান্নাতি, এর জানাজায় যারা শরীক হবে তাদের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিব। তাইলে তো সাধারণ কোন আপনার গোলাম নয়, এই লোকটা নিশ্চয় আপনার কোনো মাহবুব হবে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার আল্লাহ ডেকে বললেন মুসারি, তুমি জানো না জানো না এই লোকটা আমার একমাত্র বড় মাহবুব হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে। মুসা কয় আল্লাহ আমি কি জানতে পারিনি এমন কি আমল করার কারণে আপনার বন্ধু হয়ে গেল? আল্লাহ আমি তো জানি লোকটা জগতে এমন কোনো কিছু ভালো করে নাই, এখন আপনি বলেন আপনার মাহবুব এমন কি এমন নেক আমল করছে? আমার আল্লাহ ডেকে বলে মুসা রাতের বেলায় মানুষ ঘুমায়, কিন্তু আমার এই পাগল রাতের বেলায় বিছনায় পিঠ লাগায় না। আরো জোরে কম। এই লোকটা রাতের বেলায় ঘুমাইতো না, রাতের আধারে জেগে জেগে আমার আখিরি নবী তোমার থেকে আরো বহু বছর পরে দুনিয়ায় আবির্ভাব ঘটবে, আমার বন্ধুর নাম আকাশে হবে আহাম্মদ, জমিনের মধ্যে আসলে হবে মোহাম্মদ। এই নবীর নাম তোমার উপরে যে তৌরাত কিতাব আমি নাজিল করেছি, এই তৌরাত কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় আমার আখিরি নবীর নাম আমি আল্লাহ রাখছি, কিন্তু তোমার নাম আমি মাত্র 7 জায়গায় দিছি। তোমার এই উম্মত কিন্তু আমার আখিরি নবীর নাম যেখানে যেখানে পাইতু ওই জায়গার মধ্যে তার 2 হাতের সাদা আঙ্গুল এইভাবে আমার আখিরি নবীর, যার আসমানে হবে আহাম্মদ, জমিনে গেলে হবে মোহাম্মদ, ওই নবী মোস্তফার নাম পাইলে 2 হাতের সাদা আঙ্গুল এইভাবে লাগাইয়া 2 চোখের মধ্যে মাসে করত। আমি আল্লাহর কাছে তার আমলটা এত বেশি ভালো লাগতো, আমি আল্লাহ আমার বন্ধুর এত মহাব্বত করত। এই মহাব্বত করার কারণে এই লোকটারে আমি আমার মাহবুব বানায়া দিলাম, আমি আমার অলি তারে বানায়া দিলাম। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। এ মুসা আমার বন্ধুর নামটার প্রতি এই লোকটা সম্মান করত, আমার আখিরি নবীর নামের প্রতি সে শ্রদ্ধা প্রদর্শন করত। আমি আল্লাহর কাছে তার আমলটা এত ভালো লাগছে, এইটার উসিলায় তার 200 বছরের গুনাহ আমি মাফ কইরা আমি আমার মাহবুব আমার বন্ধু তারে বানায়া নিলাম। আমরা এই নবীর উম্মত, এই নবীর ভালোবাসলে আমার আল্লাহ খুশি না বেজার? আরো ধরে বলেন আমার আল্লাহ খুশি না বেজার? বাবা মুসা নবী আল্লাহ কেমন আখিরি নবীর নামটারে শুধু মোহাব্বত কইরা লোকটা তো মর্যাদা সম্পন্ন। আমার ভাইরা আবুল হারেস যিনি তৌরাত কিতাবের হাফেজ, ইনি কিন্তু আমার ভাইরা দেখতে পায় যে আখিরি নবীর নাম বেশি। একটা সময় ইনি ঈর্ষান্বিত হইয়া যে আখিরি নবীর নাম কেন এত তৌরাত কিতাবে,
আর আমার নবী হলো মুসা কালিমুল্লাহ, ওনার উপরে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করেছে। ওনার নামকে তো এত কম জায়গায় ইনি একটা কলম নিছে, কলম নিয়া আমার নবীর নাম আহাম্মদ লিখতে আলিফ হরফ লাগে, ইনি করছে কি আলিফ হরফের মধ্যে কলম দিয়া টান দিয়া মুছে ফেলছে। আমার আল্লাহর সহ্য করে না। যিনি তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেস, সঙ্গে সঙ্গে তারে আমার আল্লাহ মানবীয় সুরতরা দূর কইরা তারে গুই সাপ আমার আল্লাহ বানাইয়া দিল। এখন মুসা কালিমুল্লাহ কুহুতুরে থাইকে আসছে, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন কইরা হুজরা শরীফে আসছে। হুজরা শরীফ আইসা দেখে আমার তৌরাত কিতাবের হাফেজ, আমার যিনি খাদেম, এরে দিয়ে আমার রুমের মধ্যে দেখা যায় না। একটা গুই সাপ উনি দেখতে পাইলেন। মুসা কালিমুল্লাহর আল্লাহ পাক মোজেজার এমন আল্লাহ প্রদত্ত লাঠি আল্লাহ দিয়েছে, এই লাঠি দিয়া এই গুই সাপের মাথা একটু মৃদু মৃদু আঘাত করে আর বলে, তুই কেন রে? আমার এই হুজরা শরীফের মধ্যে আমার খাদেম কই, আমার তৌরাত কিতাবের হাফেজ কই? এ না থাকবো, তুই কেন গুই সাপ এখানে আসছ? গুই সাপের চোখ দিয়া পানি ঝরতেছে। মুসা কালিমুল্লাহ কয়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আল্লাহ তার জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে গুই সাপের আল্লাহ জবান খুলে দিয়েছে। এই জন্য বাবা, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ তোমারে আমারে ভালোবাসে। নবীর মনে দুঃখের দাগ লাগাইয়া নামাজ রোজা করা যাবে, আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। কি বলেন কথা বাবা, ঠিক না বে ঠিক? বাবা, এই মুসা নবী বলল, আল্লাহ গো, গুই সাপের জবানটা খুলে দাও। গুই সাপের জবান আল্লাহ খুলে দিল। সঙ্গে সঙ্গে মুসা নবীরে কয়, ও আল্লাহর পয়গম্বর, আমি কিন্তু গুই সাপ না, আমি আপনার খাদেম, আমি হইলাম তৌরাত কিতাবের হাফেজ, আমার নাম আবুল হারেস। কিরে হারেস, এই কেন তোর পরিণাম? কি কারণে এমন হয়ে গেছ? বলল, আমি তো হাফেজ, তৌরাত কিতাবের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৃষ্ঠায় আখির নবীর নাম খালি পাই, আপনার নাম কেন কম পাইলাম? আমি একটু রাগ করে একটা কলম দিয়ে আখির নবীর নামের প্রথম অক্ষরটা আমি কেটে ফেলছি। সঙ্গে সঙ্গে আমার মানবীয় সুরত আল্লাহ দূর কইরা আমার গুই সাপ আল্লাহ বানাইয়া এইভাবে আমারে রাখছে। আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন করেন ডেইলি ডেইলি, কুহুতুরের মধ্যে 1000 কালাম আপনি কথা বলেন, একটু দয়া করে আমার ব্যাপারে একটু দরখাস্ত রাখেন। আমার আল্লাহ নি আগের সুরতরা আমার ফিরাইয়া দেয়। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না বা ঠিক? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী কুহুতুরে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো। আরো যখন প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো, ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো। প্রেম তো। লা ইলাহা মারহাবা কালিমা লা ইলাহা
জোরে লা ইলাহা। বাবা নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমতে বইল না। বলেন নামাজ রোজা রনা, তোমার মা বাবার খেদমতে বইল। নবীর সুন্নাত সাইর, বলেন নবীর সুন্নাত। নবীজি মোদের ভুলবে না, লা ইলাহা মারহাবা, জোরে লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। তোমরা বুঝিও কেন বুঝু না, বলেন বুঝিও কেন। ইমান শাহে মাদিনা, লা ইলাহা। এই তোমরা আমাকে দিতে পারো, লা ইলাহা। একবার পিছনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিও বাবা, ওয়াজ কি চলবে কি চলবে না? কিন্তু বক্তাদের মেন হাতিয়ার হলো মাইক। মাইক আমার ভাইও সুন্দর করে মাইক লাগাইছে, কিন্তু এতই দুর্ভাগা, এমন অপারেটর দুইটা মেশিন আছে, দুটোটার একবারে জ্বালাই আলিস। হ্যাঁ বাবা, এটা আমাকে বক্তা গো, কারণ আমার আগামী দিন আমার ভাইরা কুমিল্লা সদরে 2 দিন ব্যাপীর কালকার দ্বিতীয় দিনের আমার ভাইরা শেষ দিনের আমি বাবারা বন্ধুরা প্রধান আকর্ষণ। ওই জায়গায় আমাদের রেগুলারলি প্রোগ্রাম করতে হয়, কারণ কি মাইক যদি একটু ভালো হয় বক্তার আলোচনা করতে কষ্ট লাগে না। আর যদি মাইক সমস্যা হয়, বক্তা এইভাবে প্রেসার কিট করে কথা বললে বিশেষ করে অনেক সমস্যা হয়। বিশেষ করে আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আপনার সব কিছুর একটা এমন কথা বলার একটা ধরন আছে, এটা জোর করে বলা যায় না। কি বলেন বাবা, কথা ঠিক না ভাই? ঠিক। জাহর হয়ে গেছে, আমার দিকে তাকান। নবীর আমার বাইরা শীতলতা লাগবে, নবীর আলোচনার দ্বারা মনের মধ্যে প্রশান্তি লাগবে। আপনি ইমানদার, নবীর আলোচনার দ্বারা যদি কারো অ্যালার্জির ভাব শুরু হয়, নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে খারাপ লাগে, আপনি কিন্তু নামে মুসলমান, হাকিকতে হবেন আপনি মুনাফেক। মুনাফেকদের কোনো জিন্দিগি বন্দিগি আমার আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। বলেন তো, আমরা কি ইমানদার হইয়া বাঁচতে চাই না মুনাফেক হইয়া বাঁচতে চাই? আমার ভাইরা, ইমানদার হইতে গেলে আমার নবী মানা লাগবে। নবী মানার নাম হইল একমাত্র ঈমান। ঠিক না ঠিক? এখন আমার ভাইরা, ঈমান বড় না আমল বড়? পিছনের লোকেরা কি কন? ঈমান বড় না আমল বড়? যেমন নাকি মুসা নবীর, এমন সেই তৌরাত কিতাবের হাফেজ হওয়া সত্ত্বেও আমার নবীর নামের সাথে একটু বেয়াদবি করার কারণে তারে গুইসাব আল্লাহ বানাইয়া দিচ্ছে। আল্লাহর কাছে মুসা নবীর কাছে বললেন, একটু বইলেন, আমার এনি দয়া করে মানবীয় চরিত্র আল্লাহ দান করে। মুসা নবী আল্লাহর দরবারে গিয়া করল, একটু দয়া কি আমনের হয় না? যদিও আমার হাফেজ এমন বেয়াদবি করছে আখিরি নবীর সনে, দেখেন না কোনোভাবে একটু তারে ক্ষমা করে দেওয়া যায় না? আমার আল্লাহ ডেকে কামু সরি, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো অন্যায় করে থাকে, ত্রুটি করে থাকে, বিচ্যুতি করে থাকে, কেউ যদি নামাজের মধ্যে ত্রুটি হয়ে যায়, রোজার বেলা যদি ত্রুটি হয়ে যায়, এটা আমি আল্লাহর হক। আমি আল্লাহর কাছে তওবা করলি আমি আল্লাহ তারে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু আমার বন্ধু নবী মোস্তফার সাথে বেয়াদবি করলে আমার বন্ধু যতক্ষণ তারে ক্ষমা ঘোষণা না করবে, তারে মাফ না দিবে, আমি আল্লাহ মাফ দেওয়ার এখানে এখতিয়ার নাই। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। মুসা বলে রব্বি আরনি
আল্লাহ বলে লাং তারানি, নবীজিকে আল্লাহ দেখে সামনে বসাইয়া, হায় হায় নবীজিকে সামনে দেখে, হায় হায় নবীজিকে আল্লাহ দেখে সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো, মারহাবা, হায় হায় তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, হায় হায় সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, বলেন সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, আমরা কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। একটু বলবেন নি বাবা মারহাবা? বাবা গভীর মনোযোগ আমার দিকে যান। এই মুসা নবীর আমার আল্লাহ বলল না রে না, আমার আখিরি নবী যতক্ষণ আরে মাপ না দিবে আমি ততক্ষণ মাপ দিতে পারবো না। আল্লাহ তাইলে তারে ওই পর্যন্ত হায়াত বাড়াইয়া দেওয়া যায় না যেই সময় আপনার বন্ধু দুনিয়াতে তাশরীফ আনবে। সুবহানাল্লাহ কোন আল্লাহ কইটা করণ যায়, আমার বন্ধু দুনিয়ায় আগমন করতে এখনো 2400 বছর হায়াত, এখনো লম্বা সময় আছে দুনিয়ায় নবী আগমন করবে। তবে আমি এটা করতে পারি, ওই পর্যন্ত আমি আবুল হারেসার হায়াত বাড়াইয়া দিতে পারি। আমার বন্ধু যদি মাপ দেয় আমি আল্লাহ তারে মাফ করে দিতে পারি। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা? আর দেরি করে নাই, এই গুইসাপ বিভিন্ন জবজবের ভিতরে, বিভিন্ন বনে জঙ্গলে, পাহাড়ে পর্বতে গর্তের ভিতরে লুকাইয়া লুকাইয়া এমন 2400 বছর আমার বাইরা সময় পার কইরা হঠাৎ কইরা সে ফিলিস্তিন থেকে হেঁটে হেঁটে আমার বাইরা বিচরণ করতে করতে এমন মক্কায় আমার নবীর বাড়ির কাছাকাছি এই গুইসাপ চলে আসছে। একদিন একটা ঘটনা, আবু জাহেল ঘরের দরজাটা খুলছে, আর আমার নবীও হুজরা শরীফের দরজা খুইলা যখন বের হবে মাঝখানে গুইসাপটা হঠাৎ করে আমার বাইরা আমার নবীর দেখার লেগে দৌড়ে আসতেছে। আবু জাহেল কয় বুঝলাম না এই জায়গায় কেন গুইসাপ আসছে, নিশ্চয় কোনো কারণ আছে। নিশ্চয় কি আছে? কারণ আছে, কারণটা আমার দেখতে হবে। দৌড়ে আবু জাহেলে সে গুইসাপটারে টান দিয়া একটা পাত্রের মধ্যে ঢাকনা দিয়া, ভিতরে ছিল আমার ভাইরা এমন সিন্ধুক, সিন্ধুকের ভিতরে পাত্র, যেই পাত্রের মধ্যে গুইসাপটা রাইখা বাইরে লক কইরা আমার নবীর কাছে আইসা কয় মুহাম্মদ আমিন একটা বিষয় জানার লাইগা আপনারে আমি দাঁড় করাইছি। আমার নবী মনে করছে আমার চাচায় মনে হয় বুঝতে পারছে ইনি যে ভুলের মধ্যে আছে, আমার কাছে মনে তওবা কইরা কালিমা পড়ার লেগে আমার ডাক দিছে। আমার নবী দরুদে নবী কান্ডারি, উম্মতের দুঃখ দুর্দশা আমার নবী সহ্য করতে পারত না। হঠাৎ করে বলে চাচ্ছু কি মনে করে আমার ডাক দিছেন? কয়েকটা জিনিস জানতে চাই, তুমি নাকি নবী? আমি ইতিপূর্বে বহু প্রশ্ন করেছি, সব প্রশ্নের সঠিক তুমি অ্যান্সার দিয়েছ। আজকে একটা অ্যান্সার যদি দিতে পারো আমি আর দ্বিধা দ্বন্দ্ব সব বইলা আমি তোমার কাছে হাতে হাত দিয়া তওবা কইরা কালিমা পড়তে 1 সেকেন্ড আমি দ্বিধা করব না। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা? হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন বাবা? হেদায়েতের মালিক কে? আমার নবীর সাথে বেয়াদবি করলে জীবনে হেদায়েত মিলবে। আর যখন হেদায়েত মিলবে নবীর মনে কষ্ট দিয়া নামাজ রোজা কইরাও জান্নাতের আশা করা যাবে। হ্যাঁ বাবা, আর দেরি করে নাই। আমার নবী কয় কি আপনি প্রশ্ন করবেন? আমার প্রশ্ন হইল ঘরের ভিতরে সিন্ধুক,
সিন্ধুকের ভিতরে একটা পাত্র, এই পাত্রে ঢাকনা দিয়া রাখছি, ভিতরে একটা প্রাণী। এই প্রাণীটার নাম কি যদি আপনি বলতে পারেন, আমি মনে করব আপনি নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার নবুতি দিয়েছে। আমি আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবো না, কালিমা পরে ইমানদার হয়ে যাব। আমার নবী বলল, চাচা আমি যদি আপনার সিন্ধুকের ভিতরে যে পাত্র, এই পাত্রের ভিতরে কোন প্রাণী, এটা যদি আমি বলি আপনি কালিমা গ্রহণ করবেন, এখন আমি আমার জবান দিয়া আমি বলবো না, আপনি প্রাণীর কাছে গিয়া আপনি সিন্ধুকের কাছে গিয়া দাঁড়াইবেন। যদি সিন্ধুকের ভিতরে থেকে আমি নবীর পক্ষে কালিমার তালকিন দেয়, আমি নবীর পক্ষে কালিমার সাক্ষী দেয়, তাইলে আপনি দয়া করে তওবা করবেন কি করবেন না? কয় এইটা হইলে তো আরো ভালো হয়, কারণ সিন্ধুকের ভিতরে পাত্র, তার ভিতরে প্রাণী, এইটা কেমন কইরা বলবে তুমি কে? কয় দেখেন না, আমি বললে হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আগে গিয়া দেখেন আপনার যে প্রাণী আপনি লুকাইছেন, এই প্রাণী আমি নবীর পক্ষে কালিমা পড়ে কি পড়ে না? একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। নবীজি ঈমান শোনো তাহার শান, সুবহানাল্লাহ কান। নবীজি ঈমান শোনো তাহার, নবীজির প্রেমেতে পাগলে রহিম রহমান, হায় হায় নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি শোনো তাহার, জোরে নবীজি রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, ঠিক না ঠিক? রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘি ছায়া করত দান। নবীজি আন শোনো তাহার শান, বললেন নবীজি শোনো তাহার। বোরাকে সে নবীর কাছে করল অভিমান, বোরাকে সে নবীর কাছে করলেন অভিমান, রোজ হাসরে আমার উপর হবে না সওয়ার। নবীজি শোনো তাহার শান, বলেন নবীজি বনে বৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান, ঠিক না ঠিক? বনে বৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান, এক নজর দেখিতে পেলি করি তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার, বলেন নবীজি ঈমান আল্লাহুম্মা আদওয়ালা আলী কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দাইলে কান তেরে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মিসামিসি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা
সাইয়্যিদি। সকলে বলেন বাবা মারহাবা। কি বাবা আজকে একটু চলবে? আরো যেরকম চলবে কি চলবে না? মাশাআল্লাহ, ভালো লাগলো আপনাদের উপস্থিতি দেখে। যদিও মাইকের আওয়াজ বেশি দূরে নয়, কিন্তু সত্যিকার অর্থে যারা আছেন সবাই বাছাইকৃত নবীর প্রেমের আশিক। নবীর প্রেমের আশিকদের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? নবীর প্রেমের আশিক যারা হইয়া কবরে যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা, আমার নবীর মিল্লাতের মধ্যে যখন রাখবে আমার নবী কয়, তখন আমি আর মদিনায় থাকতে পারি না। আমার প্রেমিক, আমার পাগল, আমার একমাত্র রঙ্গে রঙ্গিন হইয়া আমার সিরাত নিয়া সুরত নিয়া যখন তারে কবরের মধ্যে নামাও, না রে না, এই নারায়ণপুরের গোরস্থানের মাটি তার পিঠের মধ্যে লাগে না। আমি মদিনাওয়ালা তখন মদিনায় থাকতে পারি না। আমি মদিনার থেকে তাড়াতাড়ি করে আমার পাগল উম্মতকে আমার হাতের মধ্যে নিয়া বুকের মধ্যে জড়ায়া লয়। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। বাবা গভীর মনোযোগ। ও আবু জাহেল কয়, আমার ঘরের ভিতরে যেই সিন্ধুকের ভিতরে আমি পাত্র রাখছি, ওই জায়গার মধ্যে আমি একটু দাঁড়াইয়া দেখি কি শোনা যায়। হঠাৎ করে বলল, রে পাত্রর ভিতরে যে প্রাণী, তোরে তো আমি দেখছি, তুই বল রে আসলে আমার বাতিজা মোহাম্মদ আমিন উনি কে? ভিতরে থেকে উচ্চ আওয়াজ দেয়া বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু চিৎকার মেরে বলা যাবে না বাবা মারহাবা? আমার নবীর যখন সাক্ষী দেন, এই গুসব সিন্ধুকের তালা খুইলা ভিতরে থেকে পাত্র উঠাইয়া কান্দে কইরা হারি নবী মুস্তাফার কদমে দিয়া কয়, হায় রে রে, এইটা তোমারে সাক্ষী দিলা তুমি যে নবী। বুঝলাম না। আমার নবী আরো কি জানতে চান? এখন আমার জবান দিয়ে আপনি শোনেন। এটা আজকাইলের 100 আর 200 300 400 বছর আগের গুইসাব না, এটা কবের কারসাব আপনি জানেন কয় না? এটা মুসা কালিমুল্লাহ একমাত্র খাদেম, যিনি তৌরাত কিতাবের হাফেজ, যার নাম হলো আবুল হারেস। এই কোন আজগা তারে গুইসাব বানাইছে একমাত্র আমার নামের সাথে বেয়াদবি করার কারণে তার এই পরিণাম হয়েছে। আমার নবীজি বলল, আল্লাহ দয়া করে আমি আমার অন্তরের থেকে তারে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আগের মানবীয় সুরত আমার আল্লাহ তারে দান করে দিল। এত কিছু দেখার পরেও আবু জাহেল হেদায়েত প্রাপ্ত হয় না। কারণ হেদায়েত আমার বাবারা বন্ধুরা, যতক্ষণ আমি আপনি না চাইব আমার আল্লাহ তোমার আমার হেদায়েত প্রাপ্ত করবে না। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ বাবা, এই নবীজির চাচা খাজা আবু তালেব আমার নবীর বাবা 6 মাসের কালে বিদায় নিয়েছে। মা 6 বছরের কালীন বিদায় হয়ে গেল। দাদা আব্দুল মোত্তালেব 8 বছর নবীর বয়স, ইনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার নবীরে পিছনে গাইড দেওয়ার মতন আর কেউ হই নাই। তখন নবীজির দাদা আব্দুল মোত্তালেব বলে গেলেন, আবু তালেব, আমি আমার এতিম নাতিরে তোর কাছে আমি তুইলা গেলাম। আবু তালেব, আমার এতিম নাতিরি তোর চোখে চোখে তুই রাখবি, তুই তারে কিন্তু সব সময় আদর করবি। আমার নাতি সাধারণ কেহ না, ইনি একমাত্র আখেরি পয়গম্বর হবে। একটু জোরে বলা যাবে নি বাবা মারহাবা? আবু তালেবের দিনকাল ভালো ছিল না, অবস্থা খুব খারাপ ছিল, শোচনীয় ছিল। আমার নবীরে 10 জন নবীর চাচার মধ্যে 9 জনের মধ্যে কেউ আমার নবীরে পাইল না। কিন্তু আবু তালেবের ভাগে আমার নবীর দাদাই দিয়ে যায়। যেদিন থেকে আমার নবীজি, বিশেষ করে আমার ভাইরা একই সাথে সবাইরে নিয়ে
খাবারের বর্তনে বইতো। আবু তালেব কয় ওই দিন যদি খাবার সাধারণ মানেরও হইছে, কিন্তু খাবারের মধ্যে বরকত হইতো, খাবারের মধ্যে স্বাদ হইতো, কিন্তু আমার বাতিজা মোহাম্মদ আমিন সারা যদি দামি দামি খাবারও নিয়ে বসছি, আমাদের খাবারের মধ্যে স্বাদ হইতো না, বরকত হইতো না। এইটাই হলো আমার আপনার আখিরি নবী, রহমতের নবী, মায়ার নবী। কথা জোরে বলেন বাবা, ঠিক না ঠিক? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী। নবীর দুই কদম করিতাম চুম্বনে, দুই কদম চরণে দুলা মাখতাম গায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী। ওহায় নবীর দুই কদম করিতাম চুম্বনে, দুই কদম চরণে ধুলি মাখতাম গায়, পাইলে নিরালায় গো নবী। আমার নবী বহু দূরে লোহিত সাগরের ধারে, হায় হায় পাগলের সালামে দিলে আসে কেন, সালামে দিলে নবী শুনতে পায়, পাইলে পাইলে নিরালায়, জোরে পাইলে পাইলে নিরাও। আমরা মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে, আর দয়া করি লইয়েন কোলে, দয়া করে নবী মুস্তাফায়, পাইলে নিরালায় গো নবী। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। নবীজির দাদা আব্দুল মুত্তালেব, দাদা আব্দুল মুত্তালেব নবীজির চাচা আবু তালেবের কাছে তুইলা দিয়ে গেলেন। এ আবু তালেব বলেন একদিনের ঘটনা, মক্কার জমিনে কোনো বৃষ্টি হচ্ছে না। কি হয় না? একটু জোরে করেন কথা, কি হয় না? বৃষ্টি নাই, পানি নাই, মানুষের মাঝে হাহাকার। আবু তালেব তখন মক্কার আধিপতি, মক্কার সর্দার। এ আবু তালেব বিভিন্ন রাষ্ট্র, এমন একজন দুইজন নয়, বাহিরের 40টা দেশের রাষ্ট্রপ্রধান সবাইরে দাওয়াত দিলেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, হেরেম শরীফের সামনে নিয়ে মালিকের কাছে আমরা একটা প্রার্থনা করব, দেখি মালিক একটু জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে। তাদের নিয়ম নীতি অনুযায়ী আমার বাইরে একটা পশু জবাই করলেন। এই পশুর রক্ত পাত্রের মধ্যে নিয়ে তারা তাদের দেবতা, এদের মূর্তি যার যার কুতির তলে কইরা হেরেম শরীফের সামনে হাত বাড়াইয়া বারবার আকুতি মিনতি করে আর বলে, এ কাবার মালিক, যদি তোমার দয়া হয় জমিনের মধ্যে একটু রহমতের বৃষ্টি বর্ষণ করো। কিন্তু আমার শিশু নবী বয়স তখন মাত্র 8 বছর। সুবহানাল্লাহ। আমার শিশু নবী চাচা আবু তালেবের কাছে দৌড়ে গেছেন। এই চাচা, আল্লাহু আকবার কর, আমার চাচা মনে যদি কিছু না নেন, বিভিন্ন রাষ্ট্র প্রধান 40 জনদেরকে নিয়ে হায়রে একটা পশু বলি দিয়া সেটার রক্ত হাতের মধ্যে মাইখাও কুতির তলে আপনাদের দেবতা, আপনাদের খোদারে নিয়ে বৃষ্টির প্রার্থনা করতেছেন। আমি একটা কথা রাখতে চাই, চাচা গো, যদি চেষ্টা করার পরে ব্যর্থ হন, যদি বৃষ্টি না হয়, আমি একটু আগাম আমনের বইলা রাখি, আমি একটু সর্বশেষ চেষ্টা করে দেখবো আকাশের মালিক জমিনে বৃষ্টি দেয় কি দেয় না। আরো ধরে কর। আবু তালেব ডেকে কয়, বাতি যাও, আজকে কিন্তু ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করেন না। কারণ কি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, মেহমানরা আমার সম্মানার্থে দাওয়াত তারা গ্রহণ করেছে। এদের সামনে যদি কোনো কথা বলেন,
তাদের সম্মান হানি হয়, এরা কিন্তু ছোট হয়। আর এগো কাছে আমি ছোট হইলে মুখ দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন না? এ মোহাম্মদ আমিন বাজানো, আমি সব কথা শুনবো। আজকে বাহিরের মেহমানদের সামনে কোনো কথা বলতে পারবেন না। আমার নবী কয় না না না, আমার কোনো কথা শুনুন আর না শোনেন, আজকে শুনতে হবে। কয় কি, যদি আপনারা 40 জন যদি ব্যর্থ হন, বৃষ্টি যদি জমিনে না হয়, আমি চেষ্টা করে দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি আমার আল্লাহ দেয় কি দেয় না? একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। হঠাৎ করে আমার ভাইরা সবাই তারা তাদের চেষ্টা, আমার ভাইরা কোনো কমতি করে নাই। এদের দেবতা, এদের খোদা মূর্তিরে বগলের তলে কইরা রক্ত মাইখা হেরেম শরীফের সাক্ষী রেখা কান্দে, দেও না ভগবান দেও না, এ যা তো যা। সরস্বতী দুর্গা, তোমাদেরকে বলি একটু জমিনে বৃষ্টির ব্যবস্থা করো না। আমার শিশু নবী সাইডে দাঁড়াইয়া দৃশ্যটা দেখা বারবার চোখের পানি ছেড়ে কান্দে। এই মুহূর্তে সবাই যখন ব্যর্থ, আমার নবী কয় চাচা আমার কথা খেয়াল আসেনি? কো আছে, কিন্তু তাদের সামনে নাও। সবাই আমার শিশু নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া রইলেন। এত সুন্দর তো আমাদের নজরে কোনোদিন আর কোনো এমন বাচ্চা আমাদের নজরে পড়ে না। একটু জোরে বলবেন বাবা মারহাবা। আমার শিশু নবী সুন্দর চেহারা আনোয়ারের দিকে বাইরের রাষ্ট্রপ্রধানরা এই যে হুমরি খেয়ে তাকিয়ে আছে। আবু তালেব কোন বিপদ জানি পড়ি, আমার বাতিজাওয়ালা কেন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার শিশু নবী, আমার বাতিজা হবেন শেষ নবী। এই নবীর কথা একদল লোকেরা শুনতে পারে না, তারা মানতে পারে না। না জানি আমার বাতিজা মোহাম্মদ আমিনের উপরে কোনো ক্ষতি করে কিনা। আমার শিশু নবীর দিকে সবাই হাঁ করে তাকায়া রইছে। হঠাৎ করে আবু তালেবরে সবাই ডাক দিলেন, আবু তালেব ইনি কে, ওনার পরিচয় কি? হঠাৎ করে আবু তালেব পরিচয় গোপন করতে চায়। আবু তালেব বলে ওনার নাম হলো মোহাম্মদ। আল্লাহু আকবার কর। ওনার বাবার নাম কি? বাবার নামটা বলতে চায় না। বলল তাইলে আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আবু তালেব, আব্দুল মোত্তালেব। তাইলে কি আপনার সেই বাতিজা উনি নাকি? কয় জি। তাইলে একটা কথা শুনতে চাই, যদি কিছু মনে না করো, ইনি যেহেতু বারবার বিনয়া বিনে আমাদের কাছে রিকোয়েস্ট করলো একটু বৃষ্টির প্রার্থনার জন্য, আমরা সবাই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবে সিদ্ধান্ত উপনীত হলাম। ওনারে দিয়া দেখেন না একটু বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করে কি করে না। হঠাৎ করে আর দেরি করে নাই, সবার অনুমতি পাইয়া আমার শিশু নবী হেরেম শরীফের ভিতরে ঢুইকা গেলেন। 2 রাকাত নামাজের মধ্যে কপালটা আল্লাহর কদমে লাগাইয়া চোখের পানি ছেড়ে বলে, মালিক তুমি একমাত্র ওই কাবার মালিক, জমিনের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। যদি তোমার দয়া হয় দেখো না একটু রহমতের বৃষ্টি আল্লাহর জমিনে দেওয়া যায় কি যায় না? একটু জোরে জোরে বলবেন নে বাবা মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনে প্রেমিক আসিল গো। কষ্ট হইতেছে আপনার গো বাবা? কষ্ট হইলে আমাকে হয়, মাইক বালা না, টান দিলে গলায় কন্ট্রোল রাখা যায় না। তারপরও যেহেতু আমার ভাই আব্দুল কাইয়ুম সরকার আপনাদের সন্তান, এই এলাকার গর্ব অহংকার, বিশেষ করে আপনাদের হোমনা উপজেলা হেলথে আলহামদুলিল্লাহ সম্মানের সাথে চাকরিতে আছেন, এই এলাকার জন্য এটা গর্ব। এই গ্রামকে আমার বাবারা বন্ধুরা হোমনা উপজেলার মধ্যে আমার বাবারা বন্ধুরা যিনি বিশেষ করে ওনার দায়িত্বের মাধ্যমে ফুটিয়ে তুলতেছেন, তাইলে আপনাদের ভাগ্য কত ভালো। এমন সন্তানের দরকার
যে সন্তান এলাকার নাম রাখবে, সুনাম রাখবে। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? আজকে এই মাহফিলটা ৫ম বাৎসরিক, এই মাহফিলটা হওয়াতে আপনারা যত খুশি তার চেয়ে বেশি খুশি আমাদের আপনজন যারা কবরের এতিম হইয়া শুয়ে আছে, আজকে তাদের কবরে ঈদের সে আনন্দ বিরাজ করে। একটু চিৎকার মেরে কর না মারহাবা, আরো ধরে কোন মারহাবা। বাবা দেরি নয়, সে আমার শিশু নবী এই মুহূর্তে কাবার ভিতরে ডুইকা আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ ডেকে বলে, ও আমার শিশু নবী, আপনি কাঁদেন না, আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু, জমিনে বৃষ্টির দরকার, আপনি আপনার সাধ্য অনুযায়ী এই জমিনের মধ্যে বৃষ্টির জন্য আমি আল্লাহর কদমে কোফান লাগাইয়া চাইতেছেন। আমি আল্লাহ দেরি করলাম না, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আমার ভাইরা মক্কার জমিনে গড় করে আসমান থেকে জবজবাইয়া বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। 40 জন বাহিরের রাষ্ট্রপ্রধান, এদের হাঁটু পর্যন্ত পানি ঘিরে গেছে। এরা বলল, হায় রে, এটা কেমন জিনিস? আমরা 40টা লোক অনেক চেষ্টা করলাম, কাঁদলাম, কিন্তু কোনো কাজ হলো না। আর উনি কেমন করে চাইতে দেরি, বৃষ্টি হইতে দেরি নাই। 40 জন লোক বলল, আর দেরি করলাম না, আমাদের ওই পর্যন্ত হায়াত আমরা পাই কি পাই না। ইনি যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হবে, ওই পর্যন্ত আমরা হায়াত পাই কিনা জানি না। একটা সুযোগ আসছে, আজকার হাত ছাড়া করে লাভ নাই। এক্ষুনি কি আমার শিশু নবীর কাছে গিয়া বললে, আল্লাহর শিশু নবী, আমরা ওই পর্যন্ত হায়াত পাই কিনা জানি না, আজকের সুযোগটা আমরা হাত ছাড়া করতে চাই না। আমাদেরকে তওবা করাইয়া, কালিমা পড়াইয়া ইমানদার বানাইয়া দেন। বলেন তো হেদায়েতের মালিক কে? আরো ধরে কোন বাবা, হেদায়েতের মালিক কে? বাবা, এই 40টা রাষ্ট্রপ্রধান যারা ছিল বেঈমান, আমার শিশু নবীর এমন অলৌকিক ঘটনা দেখা এরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, আমার ভাইরা মিশরের জমিনে একজন বুহারা পাদ্রী, যিনি আমার ভাইরা সেই ইনজিল কিতাবের বড় একজন পাণ্ডিত্য, যিনি একজন আমার ভাইরা এমন পাদ্রী, একদিন 2 দিন নয়, 26 বছর ধরে মক্কার লোকেরা যখন মিশরে যায়, এই মিশরের যারা যারা মক্কা থেকে যায় তাদের মেহমানদারি করে। সুবহানাল্লাহ কইতেন না? আরো ধরে বলেন না আল্লাহু আকবার। 40 বছর ধরে মেহমানদারি করে, কিন্তু হঠাৎ কইরা ইনি বললেন, আমি মিশরের তাইকা বহু দূরে রাস্তায় একটা খানকা বানাইছে, খানকা বানাইয়া এই জায়গার মধ্যে থাকে। যদি কোনো কাফেলা মিশরের দিকে যায়, ইনি মিশরের লোক আমার ভাইরা সেই রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলেন, আপনারা কই থেকে আসছেন? মক্কার থেকে। কোন জায়গার, কোন বংশের? যখন আমার ভাইরা মক্কার কথা বলতো, আর দেরি করেন না, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের মেহমানদারি করব। এইভাবে 26 বছর ধরে মক্কাবাসীদের মেহমানদারি ইনি করে। শুধু একটাই কারণ, আমার নবীজি একদিন মিশরের জমিনে যাবে, আর সে ইনজিল কিতাবের বুহারা পাদ্রী আমার নবীর দেইখা তার মনের জ্বালা, মনের স্বাদ মিটাইবে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মাদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মাদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। ঠিক না ঠিক?
এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবীর নাই যে উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা, জোরে যেজন হবে আপনা সে তো মাদি। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা ওই নবী মুস্তাফার কদমে আসি না নাই? এই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর যদি বলেন ওই নবীর মোহাব্বত আমি আপনি চাই কি চাই না? কে কে নবী মুস্তাফার কদমে থাইকা কবরে যেতে চাই? দুহাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, চিৎকার মেরে কোন মারহাবা। বাবা কষ্ট না গো, আর কি 10টা মিনিট সময় দেওয়ান দেবো? কে বাকি না? সাদ্দাম হোসেন মসজিদ তুলে হুজুর, হ্যাঁ রে নবীর পাগল আছে আমার ভাইকে 1 ঘন্টা করলে করা যাইতো সারা রাইতো, কিন্তু আমার ভাইরা মাইক যদি সুবিধা হইতো ওয়াজ করতে একটু আরেকটু ভালো লাগতো, ঠিক না ভাই? ঠিক তো বলতেছি, মেহমানদারি করলেন আমার নবীর চাচা আবু তালেব, ইনিয়ার বহু চেষ্টা করলেন আমার শিশু নবী গিয়া কয়, চাচা আমি লোকমার পথে খবর পাইলাম মিশরের জমিনে নাকি আপনি যাচ্ছেন, আমি কিন্তু এই বছর আপনার সাথে একটু মিশরে যাইতে চাই। চাচা ডেকে বলল, মোহাম্মদ আমিন মনে যদি কিছু না নেও আল্লাহর হস্তে বছর যাইও না, সময় হোক সুযোগ হোক আমি তোমারে নিয়ে যাবো। কয় না, হাত ধরছি আমার আমনে হাত এইভাবে ছাইরা দিতে পারেন না। তখনকার বণিক দল যারা ব্যবসায়িক সবাই আবু তালেব এত যখন অনুনয় বিনয় করে বারবার আপনারে বোঝায় কইতেছে লইয়ালন না, সমস্যা হইতো না। সবার সম্মতিক্রমে আমার শিশু নবীরে নিয়ে মিশরে রওনা দিলেন। যেতে যেতে যার যার সোয়ারির পিঠের থাইকা মিশরের ভিতরে যখন ঢুকলো, ওই যে আমার ভাইরা যেখানে বুহারা পাদ্রী রাস্তার মাঝে এমন সেই বিশেষ করে খানকা বানায়া রাখছে, এইটার একটু দূরে সামনে একটা গাছ, গাছের নিচে সবাই বলল দূরের থেকে আমরা আসছি বিশ্রামের জন্য, এই জায়গাটা আমাদের জন্য সেফ। সবাই নামলেন, নামার পরে আমার ভাইরা আমার শিশু নবীও কাফেলার মধ্যে নামছে। এই 72 জনের কাফেলার মধ্যে আমার ভাইরা হঠাৎ করে না মিশরের পাদ্রী উনি ওনার খানকা শরীফ থেকে তাকায়া দেখে আমার শিশু নবী যখন ডাইন দিকে যায় আসমানের মেঘের বার আমার নবীর মাথায় ছায়া দিয়া রাখে। আমার শিশু নবী যদি বাম দিকে আসে মেঘের ভার ছায়া দিয়া সামনে আসে। আমার নবী যদি গাছ গাছালি তলে যায় গাছ গাছালির ঢালা পালা আমার নবীর মাথার মধ্যে ছায়া দিয়া এইভাবে সুন্দর করে ছায়া দিয়া থাকে। আমার শিশু নবী যেই দিকে যায় এই দিকে দেখতে পায় আমার ভাইরা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূরের ঝলক মারে। সেই বুহারা পাদ্রীর মনের ভিতরে হঠাৎ কইরা প্রশ্ন জাগছে, হায়রে আমি যা 26 বছর ধরে মেহমানদারি করলাম, আমার আজগা মনের আশা আল্লাহ মনে পুরা কইরা দিছে। আর দেরি করে না, হঠাৎ করে সেই তার খানকা ছাইরা বৃক্ষের নিচে ছায়াদার গাছের নিচে গেলেন। গিয়া সবাইরে প্রশ্ন করলেন, আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে আসছি। কি জন্য আসছেন? আমরা বণিক দল, মালপত্রের লেগে আমরা মিশরে যাচ্ছি। তো আপনাদের সাথে সবাই আছেন? সবাই নাইমা পড়ছেন?
হঠাৎ করে শিশু নবীর দেখেও না দেখার বান ধরছে। হঠাৎ করে কয়, দয়া করে এখানে কোনো কথা বলবো না, ওই যে আমার খানকা, ওইখানে আপনাদের জন্য আমার জায়গা আছে, দয়া করে একটু আপনাদের সাথে একটু খোঁজ গল্প করবো। সবাইরে যখন বললেন সামনের দিকে আগে আসো, সবাইকে আমাদের এমন সেই উটনি এগুলা এখানে বেঁধে রাখলাম, মাল সামানগুলো এখানে রাখলাম, একজন পাহারাদারের দরকার, সবাই গেলে তো হবে না, এগুলো একটা দেখশন করে রাখার লোকের দরকার। হঠাৎ করে সবাইরে বললেন কে রাজি আছো এগুলো পাহারাদার হিসাবে দেখশন করে রাখবা? কেউ রাজি হয় না। আমার নবী কেমন ইনসাফের নবী, কেমন সততার নবী। হঠাৎ করে শিশু নবী ডেকে কয়, আপনারা চিন্তা করেন না, সামানপত্র সব আমার তত্ত্বাবধানে দিয়ে যান, আমি দেখা দেখা রাখবো। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার শিশু নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া সবার সামানপত্রগুলো দেখি বুহারা পাদ্রী সবাইরে বলল, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সবাইকে এখানে আইসেন না কেউ আছে? কহ একজন রাইকে আসছি, মাল সামান দেখান লাইগা। উনি কি হয়? উনি আমাদের বিশেষ করে নিকটতম ব্যক্তি। নাম বলে না, বলল আপনাদের মেহমানদারি ব্যবস্থা করছি, খাবার খাইয়া যান। সবারে খাবার খাওয়াইয়া বলল, যিনি আপনাদের সামানপত্রের পাহারাদার হিসাবে এখন আপনারা সবাই যাইয়া একান্ত গোপনে আমার নিকট একা একা তারে পাঠাবেন। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, জোরে যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, আয় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, তাবারক নিয়ে আসতেছে, সামনে দিয়ে আসেন। লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল, এক কদমেরা কিবার আগে, এক কদমেরা কিবার আগে আজরাইলকে পাঠাইল। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবা ঘটনা কি শেষ করবো? এই নবী সবাই গিয়া হায় রে, একা ফাটাইলে জানি কোন বিপদে পড়ি, কারণ আমার নবীর নাম শুনতে পারে না বেঈমানের বাচ্চারা। তেল বেগুন একসাথে হলে যেন সাত করে জ্বলে, না জানি আমার শিশু নবীর পাঠাইলে কোন মুসিবতে পড়ে। শিশু নবীর যখন পাঠাইছে, আমার শিশু নবীর দেখা এই বুহারা পাদ্রী মিশরের, ইনি হঠাৎ করে আমার শিশু নবীর দেখা উনি ওনার নিজের জায়গা ছেড়ে বলল, দয়া করে আপনি আমার বিছনার মধ্যে একটু অবস্থান করেন। সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। আমার ভাইরা হঠাৎ করে দেরি করে নয়, আমার শিশু নবী যখন বিছনার মধ্যে বসছে, একান্ত গোপনে বলে, আপনার নাম কি? ওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হইল খাজা আব্দুল্লাহ। দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। কোন বংশ? কুরাইশ বংশ। আপনি কি তাহলে সত্যিকার অর্থে আখিরি নবী হবেন? আমার
ইনজিলে, তৌরাতে, জবুরে সব কিতাবের মধ্যে প্রমাণ হয়েছে আপনি বিশেষ করে 8 বছর বয়সে এই মিশরের জমিনে আসবেন, তা আমি পাইছি। আপনার অপেক্ষার জন্য 26 বছর আমি মক্কাবাসীর মেহমানদারি করতে করতে আমি পথের ভিখারি হয়ে গেছি। আজকে আমার মনের আশা আপনার মাধ্যমে আল্লাহ পুরা করেছে। আর দেরি করলাম না, আল্লাহু আকবার কোন। এ শিশু নবী গো, মনে যদি কিছু না নেন, আপনি আমার পক্ষ থেকে আপনার একটু খেদমত করব। আমার নবীরে এই বুহারা পাদ্রী একান্ত, উনি ওনার সাধ্য অনুযায়ী আমার নবীর মেহমানদারি করাইলেন। মেহমানদারি করার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও আল্লাহর শিশু নবী, আমি জানি ওই পর্যন্ত হায়াত পাই কি পাই না জানি না, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এটা হতে পারে আমার জীবনের শেষ আপনার লগে দিদার। আমি যেই নবীর জন্য দীর্ঘদিন এই জায়গার মধ্যে অপেক্ষার প্রহর গুনছি, আজকে আপনার দিদার আমি পেয়ে গেলাম। আর দেরি করেন না, আমার এক্ষুনি আপনি তওবা করাইয়া কালিমা পড়াইয়া ইমানদার বানাইয়া দেন। আমার শিশু নবীজি তখন চোখ উঠছিল, চোখের যন্ত্রণা, নবীজি বড় কষ্ট পায়। এই বুহারা পাদ্রী ডেকে বললেন, হে শিশু নবী গো, বারবার চোখ আপনি কসলাইতেছেন, নিশ্চয় আপনি কষ্ট পাইতেছেন। আমার নবী কয়, হ, আমার চোখের মধ্যে চোখ রোগ উঠেছে। এবং বুহারা পাদ্রী কয়, আমি একটা সাজেশন দিলে মানবেননি। কয় কি? আপনি আপনার মুখের থেকে একটু লালা আপনার চোখের মধ্যে লাগাইয়া দেখতে পারেন। আমার মন বলে আপনি নবীর মুখের লালা মোবারক, এটার মতন দামি ওষুধ আর পৃথিবীর কোনো বিজ্ঞান কিয়ামত হয়ে যাবে আবিষ্কার করতে পারবে না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। এমন জ্ঞানে দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞানে দয়ালে নবী টোকায় হাইবানি। এই নোয়াখালীরা আমার নবীর শানে কি সুন্দর নাতে রাসূল বানাইছে, এটা বলেন না। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এমন জ্ঞানে দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞানে দয়ালে নবী টোকায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হয়ে গেছে। আরে ওই যুগে কি ওজা বৈদ্য হেগুন ছিল নি? হায় হায়, ওই যুগে কি ওজা বৈদ্য হেগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এমন জ্ঞানে দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞানে দয়ালে নবী টোকায় হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ কোন। আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আরে ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি। এমন জ্ঞানে দয়াল নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞানে দয়াল টোকায় হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। বিজ্ঞানীরা রকেট দিয়া সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানীরা রকেট যোগে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট মকেট সারা মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি, ওই যুগে কি রকেট হকেট হেগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এমন জ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি বলেন, এমন জ্ঞান দয়াল নবী টোকায়
জায়গায় হাইবানি, চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। এই নবীজি বুহরা ভাদ্রির কথায় শাহাদাত আঙ্গুল থেকে উনি ওনার লালা মুবারক দুই চোখের মধ্যে মালিশ করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীজির চোখ মুবারক থেকে রোগ থেকে পরিত্রাণ মুক্তির ব্যবস্থা করে দিলেন। একটু বলবেন নি বাবা সুবহানাল্লাহ। যেই নবীর লালা মুবারক আবু বকর সিদ্দিকের সাফে যে জায়গার মধ্যে কামড়াইলো, আর আবু বকর সিদ্দিক ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, আমার নবীজি যেখানে গায়ের সুর গুহার ভিতরে ঘুম পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের চেহারা ব্যথায় অস্থির হয়ে পড়ল, কালো হয়ে গেছে চেহারা। আবু বকরের এই বিষের যন্ত্রণায় নবীজির অজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নবীজির পাক বদনের মধ্যে পড়লে আমার নবীজির চোখ মুবারক হইল উপরের দিকে তাকায়, তাকায়া দেখতে পায় আবু বকর সিদ্দিকের চোখ ভরা পানি। কেউ আবু বকর নিশ্চয় বাড়ির কথা মনে করে কান্দ, বিবির কথা মনে করে কান্দ, সন্তানদের কথা মনে করে কান্দ, না না না, বাড়ি ঘরের কথা মনে করে কান্দি না। এই জায়গায় একটা গর্ত, সব গর্তের মুখ আমি বন্ধ করছি আমার পাগড়ি দিয়া। এই গর্তটা মারার মতন কোনো কাপড় ছিল না, আমি আমার পা দিয়া টিপ দিয়া রাখছি। নিশ্চয় নিশ্চয় মনে হয় এখানে সাপ আছে, আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবীকে কেন আগে তুমি আমার জানাইলা না? সঙ্গে সঙ্গে নবীজির থুতু মোবারক আবু বকরের কাটা স্থানে সাপের দংশনের জায়গায় লাগাইয়া দিলে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের দেহের বিষ আল্লাহ পানি করে দিলেন। কেমন নবী তোমার আমার জন্য, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। এ বাবা, জানি না কে জানি মা হারাইছে, লাগে নইলে বারে জালা আমরার দয়া লে রে পাইলে গলায় দিতাম মালা। আল্লাহ আল্লাহ। জালায় জালায় জইলার পইরা অন্তর করলাম কালা, অন্তর করলাম কালা। আমরা সবাই বালক বাইশা হইলাম বিষম জালা, আমরার দয়া লে রে পাইলে গলায় দিতাম মালা। মারহাবা। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষুনি দেওয়া হচ্ছে, আমরা সকলেই যার যার আপনজনদের কথা স্মরণ করে সূরাতুল ফাতিহা একবার, ইখলাস শরীফ তিনবার আদায় করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা নারায়ণপুর উত্তরপাড়া সরকার বাড়ি কর্তৃক আয়োজিত পঞ্চমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বাদ 7 থেকে প্রায় 11:30টার কাছাকাছি চলে যাচ্ছে। আল্লাহ
দীর্ঘ সময় ধরে আপনার নামের জিকির, আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ, মিলাদে মুস্তাফা, সূরাতুল ফাতিহা, ইখলাস শরীফ আল্লাহ তওবা ইস্তেগফার আদায় করে শান ও শাহী আজিম শান দরবার আমরা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আজকের মিলাদ মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি, মদিনার জ্যোতি, দোকুলের সাথী, ব্যথার বেতি, উম্মতের কান্ডারি, সোনার মদিনায় হায়াতুন নবীর রওজাতে হাদিয়া পৌঁছায় দিয়েন। আল্লাহ নবীদের পাক পঞ্জাতন মা খাতুনে জান্নাত ইমাম হাসান এবং হুসাইন, হযরত আলী মুর্তজাইনাদের কদম মোবারক আমাদের হাদিয়া বকশিশ করে দিলাম। জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায়, শুহাদায়ে কারবালার জমিনে হাদিয়া পৌঁছায় দিয়েন। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া, গাউস কুতুব আব্দুল হাজি গাজী, পীর দরবেশ, আল্লাহ গো এই মুহূর্তে আমরা তিন দল মানুষ হাত বাড়াইছি। জানি না কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই। একদল লোক জন্মের এতিম, কার জানি মাও নাই, বাবা দুনিয়ায় বেঁচে নয়। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর ওস্তাদ, বন্ধু বান্ধব, আপনজন যারা করে হাত বাড়াইলাম, আমাদের আপনজনদের কবর গুলো রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই নারায়ণপুরের গোরস্থানে যত মাইয়ের ব্যক্তি সবাই কবরে মাফ করে দিয়েন। আল্লাহ আমার বাজানরা কে কোন নিয়ত করে হাত বাড়াইলেন, মনের আশা আকাঙ্ক্ষা আপনি মাওলা পুরা করে দিন। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, নবীর প্রেমের সৈনিক হিসাবে আপনি কবুল করে নেন। মা মহিলারা যারা হাত বাড়াইলেন, এদেরকে আবেদা সলেহা খালেসা মুমিনা রাবেয়া বসরিয়ার মতন যাদেরকে আল্লাহ ওলি বানায়া দিন। আল্লাহ কোন মা বাপ মা হারায় কান্দে, কোন মার সন্তান বিদেশ দিয়া মনটা শান্তি নাই, কোন মায়ের জানি উপযুক্ত মেয়ে আল্লাহ মনের মধ্যে অশান্তি, দয়া করে তাদের অন্তরে আল্লাহ শান্তি পয়দা করে দিয়েন। আল্লাহ ছেলেটা বাইরে থাকলে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, উপযুক্ত মেয়ে থাকলে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়েন। আল্লাহ ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল মোহাব্বত পয়দা করে দিয়েন। না নাত করে ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করে দিয়েন। এ মাবুদ আমার আব্দুল